দুয়ার শক্তি ও নবীদের জীবন থেকে নেয়া কিছু শিক্ষা। আমরা অনেক সময় বলি দুয়া তো করবই, কিন্তু কি করলে আল্লাহ আমার দুয়া কবুল করবেন? আসুন দেখি আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে দুয়া কিভাবে তাদের জন্য মুক্তি ও সফলতার দরজা খুলে দিয়েছিল। ১ আইয়ুব আলাইহিস সালাম। তিনি হঠাৎ সব সম্পদ হারালেন, সন্তানরা মারা গেল, এমনকি কঠিন রোগে আক্রান্ত হলেন। তবুও এক মুহূর্তের জন্য আল্লাহর প্রতি অভিযোগ করেননি, বরং ধৈর্য ধরে আল্লাহর জিকিরে লিপ্ত থাকলেন। অবশেষে বিনয়ের সাথে দোয়া করলেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর তুমিই তো পরম দয়ালু। এর ফলাফল আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দিলেন, সম্পদ ফিরিয়ে দিলেন, এমনকি সন্তানও দ্বিগুণ করে দিলেন। ২ জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন বৃদ্ধ, স্ত্রীও ছিলেন বন্ধ্যা, স্বাভাবিকভাবে সন্তান হওয়ার আশা ছিল না। তবুও তিনি আল্লাহর রহমতের দিকে তাকিয়ে দোয়া করলেন একটি নেক সন্তানের জন্য। ফলাফল আল্লাহ তাকে এমন এক পবিত্র সন্তান দান করলেন যার নাম নিচে রাখলেন ইয়াহিয়া আলাইহিস সালাম। ৩ মুসা আলাইহিস সালাম। মিশর থেকে পালিয়ে মাদায়েনে এসে তিনি একা, ক্লান্ত ও অসহায় ছিলেন। তিনি আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করলেন। ফলাফল আল্লাহ তাকে থাকার জায়গা, খাবার, চাকরি, এমনকি বিয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিলেন। ৪ ইউনুস আলাইহিস সালাম। তিনি রাগ করে কম ছেড়ে যাওয়ার পর একসময় মাছের পেটে বন্দী হয়ে পড়লেন। তখন আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করলেন ও ক্ষমা চাইলেন। ফলাফল আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্ত করে নিরাপদে তীরে পৌঁছে দিলেন এবং আবার নবুয়তের দায়িত্ব অর্পণ করলেন। দোয়া কোনো ছোট বিষয় নয়, বরং বিপদের সময় মুমিনের জন্য এটাই সবচেয়ে বড় হাতিয়ার। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন দুয়াই সেই একমাত্র দরজা যা সরাসরি আসমানের দিকে খোলা থাকে। প্রতিটি নবীর জীবনে দোয়া ছিল তাদের শক্তি, আশ্রয় ও সফলতার চাবিকাঠি। তাই যে কোনো বিপদে অন্যদিকে না তাকিয়ে দোয়ার সাথে আঠার মতো লেগে থাকুন। ইনশাআল্লাহ, আল্লাহ অবশ্যই কবুল করবেন।